দেবীপক্ষের জন্য মহিষাসুর মর্দিনীর প্রস্তুতি, রসিকলাল ঘোষের মূর্তি স্থাপন। শুরু হতে চলেছে দেবীপক্ষ, আর দেবীপক্ষ শুরুর মুহূর্তে বিভিন্ন স্থানে মহিষাসুর মর্দিনীর প্রস্তুতি শুরু হয়েছে। এমনভাবেই শিলিগুড়ি সেবক রোডে গানে গানে আমরা কজনের প্রস্তুতি চলছে। গানে গানে আমরা কজনের কর্ণধার তথা সঙ্গীতশিল্পী মিতালি ঘোষ বলেন, 2রা অক্টোবর তাদের অনুষ্ঠান শিলিগুড়ি সেবক রোডে। সেদিন সকালে প্রয়াত সমাজসেবী রসিকলাল ঘোষের একটি মূর্তিরও উন্মোচন হবে। পুরনো শিলিগুড়িতে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে গিয়েছেন রসিকলাল ঘোষ, তার নামে রাস্তাও রয়েছে। শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালীবাড়িতেও তিনি সেবামূলক কাজের অবদান রেখে গিয়েছেন। আজকের সেবক রোডে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু একসময় রসিকলাল ঘোষ সেবক রোডে অনেক মানুষকে বিনা পয়সায় জমিও বিলি করেছেন, যা আজকের দিনে ভাবা যায় না। সেই প্রয়াত সমাজসেবী রসিকলাল ঘোষ স্মরণে মূর্তি বসতে চলেছে বিশ্বনাথ গেস্ট হাউসের সামনে। 1865 সালে রসিকলাল ঘোষের জন্ম, মৃত্যু 1950 সালে। 1901 সালে তিনি শিলিগুড়ি আসেন। বহু মানুষের উপকার করেছেন তিনি, সেই কারণে বসছে তার মূর্তি। গানে গানে আমরা বাজনের পক্ষ থেকে আমরা সকলে একত্রিত হয়েছি আজকে আমাদের মহড়া দেবার জন্য। কোনখানে হচ্ছে এটা? সেবক রোড, মিতালি ঘোষের বাড়িতে। এটা মানে কবে হবে? প্রোগ্রামটা কোথায় হবে, কখন হবে? এটা 2রা অক্টোবর মহালয়ার দিন সকাল 10টা থেকে শুরু হবে। আমরা সবাই ওখানে মহালয়ার অনুষ্ঠানটা আরম্ভ করবো। কে কে আছেন এখানে আপনাদের মধ্যে আজকে উপস্থিত? আমাদের এখানে পরিচালনা প্রযোজনায় মিতালি ঘোষ, সঞ্চালনায় পল্লবী পাল, আমি, আর আছে অনুষ্কাতে নন্দিতা বৈদ্য, বন্দনা মজুমদার, আর সঙ্গতে আছে প্রবীণ বিশ্বাস। আরো আছে অনেকে, তাদের নাম বলছি না, কিন্তু আমাদের আপাতত আমরা যারা মহড়া দিচ্ছি এই মুহূর্তে আমি তাদের নাম বলছি। মহিষাসুর মর্দিনী মহালয়ার দিন আমরা এটা করব। বর্তমানে যা পরিস্থিতি, এবং আমাদের তো এটা অনেক আগের থেকে হয়ে আসছে মহালয়ের এই অনুষ্ঠান, পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা, সেটাকে আমরা মূল অনুষ্ঠান হিসেবে রেখে নিয়ে তারপরেও যে আমাদের চলছে নারী শোষণ, সেইটুকুও আমাদের মধ্যে থাকবে, সেই পর্যায়টুকু আমরা রাখতে চাই। মহালয়ের যে অনুষ্ঠান, এটা আমরা পিতৃপক্ষকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি। আমরা সকলে মিলে একত্রিত হয়েছি আমার বাড়িতে। প্রতিবারের মতো এবারও আমরা মহড়া দিচ্ছি। কয়েকদিন ধরে আমাদের মহড়া চলছে, আজকে শেষ মহড়া দিন। আর আগামী 2রা অক্টোবর ওই দিন আমরা সেবক রোডে আমাদের রাস্তায় ওখানে আমরা অনুষ্ঠানটি করব, এবং ওখানে আমার দাদা শ্বশুরের একটা মূর্তি উন্মোচন হবে। সেই উপলক্ষে সেখানেও একটা অনুষ্ঠান হবে, তারও মহড়া আমরা দিচ্ছি। আপনারা সকলে আসবেন, দেখবেন। কি নাম? রসিকলাল ঘোষ, ওনার নাম হচ্ছে রসিকলাল ঘোষ। এই সরণিটা হচ্ছে রসিকলাল ঘোষ সরণি, তাই ওনার নামে এটা আমরা মূর্তি একটা স্থাপন করা হবে, সেটারই উন্মোচন হবে ওই দিন 2রা অক্টোবর। বার্তা একটাই আমাদের দিক দিয়ে, আমরা মহিলারা, আমরা মেয়েরা, আমরা সবকিছুই করতে পারি। মেয়েদের যা শক্তি, একটা পুরুষের চাইতে 10 গুণ বেশি আমাদের শক্তি, কিন্তু প্রত্যেকটি মহিলার এবং প্রত্যেকটা পুরুষের চরিত্রটাকে ঠিক করতে হবে। মেন হচ্ছে চরিত্র যতদিন ঠিক না হবে, আর শৈশব থেকে মায়ের সবকিছু, মাকে সবসময় শিক্ষা দান করতে হবে সন্তানের প্রতি। মা যদি ঠিক শিক্ষা দেয়, তাহলে সেই পরিবারের সন্তানরাও ভালো হবে এবং আমরাও ভালো থাকতে পারবো। মা দুর্গা যেমন পশুর বধ করেছিলেন, তেমনি এখনকার যে আমরা নারীরা, সেটাও আমরা করতে এখন কিছু হবো না। বন্দনা মজুমদার, এই নতুনই এই গ্রুপে জয়েন করেছি। আমি এখানকার, আমি এই বাড়িরই মেয়ে, মানে রসিকলাল ঘোষের নাতনি হই আর কি। তা আমাদের এই দাদা ঠাকুরের সেই উন্মোচন হবে এতদিনে, সেই আনন্দে আমরা এই অনুষ্ঠানটা করছি দেখে আমাদের খুব ভালো লাগছে। কে ছিলেন রসিকলাল ঘোষ? আমার ঠাকুরদা। এমনি কি করতেন উনি? 1901 সালে এখানে এসেছিলেন শিলিগুড়িতে। তারপরে তখন তো শিলিগুড়ি তো একেবারে লোকজন ছিল না, উনি সব মানুষজনকে এনে এখানে বসিয়েছেন। উনি অনেক ওনার অনেক ইয়ে আছে,
মানে অবদান। অবদান আছে শিলিগুড়ি, মানে বিশেষ করে সেবক রোডে ওই শিলিগুড়ি বড় কালীবাড়ি যে আনন্দময়ী মা, ওখানেও ওনার নাম লেখা আছে। তারপরে অনেক কাজই উনি করেছেন। আসলে আমরা তো আর তখন সেইভাবে ইয়ে ছিল না, যার জন্য আমাদের মানে পুরোনো মানুষদের কাছেই জানতে হচ্ছে আর কি এইসব কথা। সামাজিক কাজকর্ম করতেন। হ্যাঁ, আচ্ছা। সেবক রোডের প্রচুর জায়গা জমি যতগুলো ছিল সব ওনারই সবকিছু ছিল। উনি অনেককে দান করে দিয়েছেন, এত জমি ছিল সেবক রোডে তখন উনি অনেক দান করে দিয়েছিলেন। রসিকলাল ঘোষ। রসিকলাল ঘোষ কবে উনি প্রয়াত হয়েছেন? প্রয়াত 1950 সালে। 1950 সালে 1950 সালে না, আমরা মানে জন্ম হওয়ার আগেই উনি, আমরা দেখিনি। আমরা মানে এখন মা জেঠিমাদের কাছে গল্প শুনি আর কি। মানে আজকে সেবক রোডে যেখানে হ্যাঁ, অন্যরকম পরিবেশ, হ্যাঁ। সেই পুরনো শিলিগুড়িতে আমরা আর কি এই মাধ্যমে একটু পুরনোকে ফিরে পেতে চাই আর কি। নন্দিতা বৈদ্য। আমি নতুন এই গ্রুপে জয়েন করেছি। কোন গ্রুপ এটা আপনাদের? গানে গানে কজন, আমরা কজন। এই যে চারপাশে যে অত্যাচার গুলো মেয়েদের উপরে হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায়, প্রত্যেক মানুষের যেন স্বাধীনভাবে বাঁচে, ওরা যেন চলাফেরা ঠিক মতো করতে পারে এই রাস্তায়। আমরা ভীষণ এটা নিয়ে এগিয়ে যেতে চাই, সবাইকে জানাতে চাই যে মহিলাদের প্রচুর শক্তি আছে।